হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দ্য কমেডি অফ এরর্স গল্পের তৃতীয় পর্ব আলোচনা করব। তোমরা প্রথমেই আমাদের এই চ্যানেল থেকে প্রথম এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখে নেবে, তাহলে এই পর্বটি বুঝতে খুব সুবিধা হবে। Antipholus vainly tried to deny the allegations, and his anger only made matter worse as it convinced them that they had surely gone mad. তো অ্যান্টিফালাস যত বেশি করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে খণ্ডন করতে লাগলো এবং রাগ দেখাতে লাগলো, ততই কিন্তু অ্যাড্রিয়ানা এবং তার লোকেরা বিশ্বাস করতে লাগলো যে তার পাগলামির মাত্রা বেড়ে গেছে। এল্ডার ড্রোমিও হু কনফার্মড হোয়াট হিজ মাস্টার হ্যাড সেড, আর সেই বড় ড্রোমিও সেও তার প্রভুকে সমর্থন করার সঙ্গে সঙ্গেই ফেল ইন টু দ্য সেম পজিশন অ্যাজ হিজ মাস্টার, ওই একই রকমের অবস্থার সম্মুখীন হলো তার প্রভুর মতন। Soon after, a servant came and reported that Antipholus and Dromio had broken loose from captivity as they were seen roaming in the next state. আর খুব তাড়াতাড়ি একজন চাকর এসে জানিয়ে দিল যে অ্যান্টিফোলাস এবং ড্রোমিও তারা কিন্তু তাদের সেই যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ঘর থেকে পালিয়েছে, এবং শুধু তাই নয়, তাদেরকে পাশের রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। On hearing this, Adriana with her sister and some people went to fetch her husband once again. এইটা শোনার পর অ্যাড্রিয়ানা তার বোনকে সঙ্গে করে নিয়ে এবং আরও কিছু লোককে সঙ্গে করে নিয়ে তার স্বামীকে ধরে আনতে গেল। দে ফাউন্ড দ্য আদার টুয়াইন ব্রাদার্স, আর তারা দেখা পেল অন্য দুজন ভাইকে, অর্থাৎ ছোট দুজন ভাইকে, ছোট অ্যান্টিফোলাস এবং ছোট রোমিওকে দেখা পেল অ্যাট দ্য গেটস অফ এ কনভেন্ট, খ্রিস্টান সন্ন্যাসিনীদের একটা মঠের দরজার সামনে, ইন দেয়ার নেইবারহুড, তাদের পাশাপাশি বা তাদের প্রতিবেশী, অ্যান্ড ওয়ার এগেন রিসিভড বাই দেয়ার লাইকনেস, আর ওই একই রকমভাবে তারা আবারও প্রতারিত হলো ওই একই রকম দেখতে হওয়ার জন্য। হিয়ার অ্যান্টিফোলাস ইয়াঙ্গার ওয়াজ পারপ্লেক্সড, এখানে কিন্তু অ্যান্টিফোলাস ইয়াঙ্গার বা ছোট অ্যান্টিফোলাসে কিন্তু হতভম্ব হয়ে গেল। অ্যাজ দ্য গোল্ডস্মিথ অ্যাকিউজড হিম দ্যাট হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভড দ্য চেন, কারণ শ্যাকরাটা কিন্তু এসে দাবি করলো যে সে তার হার দেওয়ার ঘটনাটাকে অস্বীকার করে গিয়েছে। অ্যান্ড রিফিউজ টু পে ফর দ্য সেম, এবং অস্বীকার করেছে এটার দাম দেওয়ার জন্য। In fact, he was wearing that round his neck after this man had given him that. এমনকি যদিও সে ওই হারটাই তার গলায় পরে নিয়েছিল শ্যাগরাটার কাছ থেকে নেয়ার সঙ্গে সঙ্গে। Antipholus protested that the goldsmith had freely given him the chain and he had not seen him after that. তবে অ্যান্টিফোলাস কিন্তু এর প্রতিবাদ করলো। সে প্রতিবাদ করে বলল যে ওই স্যাকরা স্বেচ্ছায় তাকে এই হারটা দিয়েছে, আর তারপর থেকে কিন্তু ওই স্যাকরার সঙ্গে তার আর মোটেই দেখা হয়নি। When Adriana saw him and claimed him to be her husband who had broken free from captivity, and wanted him to be captured again along with Dromio, Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. তো যখন অ্যাড্রিয়ানা দাবি করলো যে সে তার স্বামীকে আটকে রেখেছিল বা কোনো একটা জায়গা থেকে বন্দি করে রেখেছিল, এবং তারা যেহেতু সেখান থেকে পালিয়েছে, তাই সে এসেছে লোকজনদেরকে নিয়ে আবারও তাকে আটক করে রাখতে চায় বা বন্দি করে রাখতে চায়। শুধু তাকেই নয়, তার সঙ্গী ড্রোমিওকে কিন্তু সে বন্দি করতে চায়। The lady abbess was not to give up a man who had sought his help. আর ওই মঠের যে প্রধান সন্ন্যাসিনী রয়েছেন, তিনি কিন্তু এরকম লোক নন যিনি সাহায্যের হাত বাড়াবেন না, অর্থাৎ তার কাছে কেউ সাহায্য চাইলে তিনি অবশ্যই করে সাহায্য করবেন। এক্ষেত্রে কিন্তু তার কোনো ব্যতিক্রম হলো না। So she herself tried to inquire and find out the real cause of the disturbance. আর তাই তিনি কিন্তু চেষ্টা করলেন এই সমস্যাটার সমাধান করার জন্য, এবং
তিনি কিন্তু খুঁজে বের করলেন এই সমস্যাটার প্রকৃত কারণ কী ছিল। She was a wise lady. তিনি ছিলেন একজন জ্ঞানী মহিলা, and so she questioned the wife about the story she told of her husband's madness. আর তাই তিনি অ্যাড্রিয়ানাকে বললেন যে তার স্বামীর এই পাগল হয়ে যাওয়ার কারণটা কি তাকে বলার জন্য। She inquired if the cause of madness was due to a loss of merchandise at sea or the death of a dear friend. তিনি জিজ্ঞাসা করলেন যে এই অ্যান্টিফোলাসের মাথা খারাপ হয়ে যাওয়ার কারণ কি রয়েছে, তার এই পাগলামির কারণটা কি রয়েছে, সে কি ব্যবসা বাণিজ্যে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, অথবা তার কোনো প্রিয়জন বা কোনো প্রিয় বন্ধু মারা গিয়েছে। When Adriana denied both, then the abbess reflected that it could be for his affection to another lady that had driven him to this state. যখন অ্যাড্রিয়ানা এই দুটোকেই অস্বীকার করলো, তখন মঠাধ্যক্ষা বললেন যে এটা হতে পারে যে সে অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে এবং তাই তার এই মানসিক অবস্থা হয়েছে। Actually, it was not the love of another lady but the jealous temper of his wife that had often led him to leave his house, and suspecting that the abbess to find out the truth asked Adriana if she had not cheated her husband enough. আর এটা শুনে কিন্তু মঠাধ্যক্ষার মনে হলো যে অ্যাড্রিয়ানা যেহেতু তার স্বামীকে ভালোবাসে না, তাকে সন্দেহ করে, তাই কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। To this, Adriana confessed that she had not allowed her husband to sleep in bed without answering her, nor did she allow him to eat without facing her questions. আর এই সময় কিন্তু অ্যাড্রিয়ানা আরও একটা বিষয়ে প্রকাশ করলো ওই মঠাধ্যক্ষার কাছে বা প্রধান সন্ন্যাসিনীর কাছে। সে কি বলল? সে বলল যে সে তার স্বামীকে বিছানায় ঘুমাতেও দেয় না যতক্ষণ না তার প্রশ্নের জবাব সে দেয়। এমনকি সে তার স্বামীকে খেতেও দেয় না যতক্ষণ না সে তার প্রশ্নের উত্তর পায়। Even when they were alone, she brought up the topic in her conversation. এমনকি যখন তারা একা একা থাকে তখনই কিন্তু এই কথাগুলো তুলে নিয়ে আসে সে। She had thus tried her best to remove the lady from her husband but had failed to do so. আর এইভাবেই তিনি চেষ্টা করলেন তার সাধ্যমতো ওই মহিলাকে সরিয়ে দেওয়ার জন্য তার স্বামীর থেকে, কিন্তু ব্যর্থ হলেন এটা করতে। অর্থাৎ আমরা দেখছি যে প্রধান সন্ন্যাসিনী তিনি কিন্তু কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন যে অ্যান্টিফোলাসের এই মস্তিষ্ক বিকৃতি বা পাগলামির কারণ কি রয়েছে, এবং এই অনুসন্ধান করতে গিয়ে তিনি বুঝতে পারলেন যে অ্যাড্রিয়ানা কিন্তু তার স্বামী অ্যান্টিফোলাসকে কোনো রকমভাবে মানসিক সাপোর্ট দিতে পুরোপুরি সক্ষম নয়, আর তাই সে কিন্তু এই পাগলামির সম্মুখীন হয়েছে, অর্থাৎ তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। The lady abbess, thus getting the true picture of their marital discord, informed Adriana that it was for her jealous temper. ওই মহিলা সন্ন্যাসিনী তিনি প্রকৃত দৃশ্যটা খুঁজে বের করলেন তাদের এই যে বৈবাহিক অসঙ্গতি হয়ে রয়েছে, অর্থাৎ অ্যাড্রিয়ানা এবং তার স্বামী অ্যান্টিফোলাসের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেই জন্য অ্যাড্রিয়ানা যে দায়ী এবং তার ঈর্ষাকাতর স্বভাবই যে দায়ী সেটা তিনি ধরতে পারলেন। She had turned her husband mad, আর তার এই ব্যবহারই তার স্বামীকে পাগল করে দিয়েছে। She had not let him sleep, which made his mind light, আর এমনকি সে তো ঘুমাতেই দেয় না তার স্বামীকে, যেটা কিনা তার মনকে অন্যরকমভাবে প্রভাবিত করেছে। Not eat properly, which caused his indigestion, এমনকি তাকে তো সে ভালো করে খেতেই দিত না এবং সেই জন্যই তার বদহজমের সমস্যা হয়েছে। Nor could he talk freely, which diverted him from any kind of relaxation or recreation, এমনকি সে তো খোলা মনে কোনো কথা বলতেই পারে না, সেই জন্যই সে কিন্তু কোনো রকমভাবে মানসিক স্বস্তি পায়নি।
So her continuous brawls have affected his temper. আর সব সময়ের জন্য তার বকাবকি এর জন্য তার খিটখিটে মেজাজ, তার যে মানসিক স্থিতি তাকে প্রভাবিত করেছে। তাহলে কি হলো, সব সময় তার যে মেজাজ, বদমেজাজ, সেই বদমেজাজের জন্য এবং সব সময় খিটখিটে ব্যাপারটা থাকার জন্য তার মানসিক যে ভারসাম্য সেটা কিন্তু সে হারিয়ে ফেলেছে। অ্যাফেক্টেড হিজ টেম্পার সো সিভিয়ারলি টার্নিং হিম ইনসেন। আর এইভাবেই তাকে কিন্তু পুরোপুরিভাবে মানসিকভাবে তাকে অস্বস্তিতে ফেলেছে। Luciana would have excused her sister, saying that she always reprehended her husband mildly, and she said to her sister, "Why do you hear these rebukes without answering them?" এবং সে এমনকি তার দিদিকে বলল যে সে কেন এত বকাবকি করে কোনো উত্তর না দিতে দিয়ে। But the abbess made her see her fault so plainly that her sister could only answer. কিন্তু মঠাধ্যক্ষা এত পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র ছিল তার দিদির কাছে। She was betrayed me to my own reproof. সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি নিজেকে প্রমাণ করার ক্ষেত্রেও। Luciana would have excused her sister, saying that she always reprehended her husband mildly. লুসিয়ানা কিন্তু এখানে দোষ দিল তার দিদিকে, এটা বলে যে সে সবসময় তার স্বামীকে বকাবকি করত, তবে সেটা মৃদুভাবে, খুব হালকা বকাবকি করত। অ্যান্ড সি সেড টু হার সিস্টার, এবং সে তার দিদিকে বলল, হোয়াই ডু ইউ হিয়ার দিস রিবিউকস উইদাউট অ্যান্সারিং দেম? কেন তুমি এই সমস্ত বকবকগুলো শুনছো বা বাজে বকবক শুনছো কোনো রকম উত্তর না দিয়ে ওই সন্ন্যাসিনীর কথার? But the abbess made her see her fault so plainly that her sister could only answer. কিন্তু এই সন্ন্যাসিনী এত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে তার দিদি কেবলমাত্র একটাই উত্তর দিল, she has betrayed me to my own reproof. সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর তাই আমার যেন মনে হচ্ছে যে আমি নিজেই দোষী, অর্থাৎ নিজেই নিজেকে ভৎসনা করি। Adriana, though ashamed of her conduct, demanded her husband to be returned to her. অ্যাড্রিয়ানা যদিও তার ব্যবহারে সে খুব লজ্জিত ছিল, কিন্তু সে চাইল তার স্বামীকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। But the abbess did not want the gentleman to be delivered to the care of such a jealous woman, herself thinking of means and ways to recover him from his state as gently as possible. কিন্তু সেই মঠের প্রধান সন্ন্যাসিনী তিনি কিন্তু চাইলেন না যে এই ঈর্ষাকাতর মহিলা তার স্বামীকে নিয়ে যাক, যে কিনা মানসিক সমতা হারিয়েছে, এবং তিনি চাইলেন যে তার কাছে কিছুদিন রেখে এই অসুস্থ লোকটাকে সুস্থ করে তারপর তার স্ত্রীর কাছে তুলে দেওয়ার জন্য। ডিউরিং দ্য কোর্স অফ দিস ডে, দিনের এই সময়টাতে, ইন হুইচ সো মেনি এরর্স হ্যাড হ্যাপেন, যেদিনে এতগুলো ভুল বোঝাবুঝি হয়েছিল, বিকজ অফ দ্য সিমিলারিটি অফ দ্য টু টুয়াইন ব্রাদার পেয়ার্স, এই দুই জোড়া যমজ ভাইদের একই রকম দেখতে হওয়ার জন্য, দ্য ওল্ড এজিয়ানস ডে ওয়াজ পাসিং বাই, বৃদ্ধ এজিয়নের দিনটা কেটে যাচ্ছিল। অ্যান্ড হি ওয়াজ ডুম টু ডাই, এবং তাকে মরতে হবে বা মৃত্যুদণ্ড পেতে হবে। ইফ হি কুড নট পে দ্য ফাইন, যদি সে ওই জরিমানাটা না দিতে পারে বা জীবনপণ না দিতে পারে, ইম্পোজড অন হিম ফর বিং ইন এফিসাস, যে দ্বন্দ্ব তার উপরে আরোপ করা হয়েছে সে এপিসাসে এসেছিল বলে, অর্থাৎ এপিসাসে আসার জন্য যে মুক্তিপণ তার কাছে দাবি করা হয়েছে, সেই মুক্তিপণ না দিতে পারলে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা কিন্তু আগে থেকেই ঘোষণা করা হয়েছে। দ্য প্লেস অফ হিজ এক্সকিউশন ওয়াজ নিয়ার দ্য কনভেন্ট, আর তার এই শেষ যে পরিণতি বা মৃত্যুদণ্ড কার্যকর করার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এই কনভেন্টের কাছাকাছি বা এই মঠের কাছাকাছি। And he arrived there just as the abbess retired
টু দ্য কনভেন্ট, এবং তিনি তখনই ফিরলেন যখন মাত্র সবেমাত্র এবং তিনি তখনই ফিরলেন যখন সবেমাত্র ওই মঠাধ্যক্ষা মঠে ফিরেছেন। The Duke himself attended this place so that if anyone came forward to pay the fine, he could pardon the old man at that moment. আর সেই সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু ওই বৃদ্ধ লোকের যে শাস্তি দেয়া হয়েছে সেই শাস্তি মুকুব করে দেবেন। তাহলে আমরা দেখলাম যে এজিয়নের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে যে জায়গাতে, সেই জায়গাতে কিন্তু ডিউকও চলে এসেছেন এটা দেখার জন্য যে যদি কোনো একটা লোক তাকে ওই মুক্তিপণ এনে দেয় বা কোনোভাবে সে জোগাড় করতে পারে, তাহলে তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেয়া হবে, তার শাস্তি মুকুব হয়ে যাবে ওই মুক্তিপণের বিনিময়ে। Adriana stopped his procession and cried out to the Duke of her husband's lunacy and the desperate situation that she was in because the abbess refused to deliver her husband to her care. আর ঠিক সেই সময় অ্যাড্রিয়ানা কিন্তু থেমে গেল এই প্রসেশনের কাছে এবং কাঁদল তার স্বামীর পৃষ্ঠপোষক যে ডিউক, সেই এফিসাসের ডিউকের কাছে, এবং সে কিন্তু গিয়ে তার এই পরিস্থিতিটা বলল, যে পরিস্থিতি অনুসারে সে তার স্বামীকে ফেরত পাচ্ছে না, আর ওই মঠের যে প্রধান সন্ন্যাসিনী তিনি কিন্তু রেখে দিয়েছেন তার স্বামীকে, তার হাতে কোনো রকমভাবে ফেরত দিচ্ছে না। জাস্ট অ্যাজ শি ওয়াজ স্পিকিং, যখন সে এই কথাটা বলছিল, হার রিয়েল হাজব্যান্ড হু গট ফ্রি ফ্রম ক্যাপটিভিটি কেম বিফোর দ্য ডিউক demanding justice, complaining his wife's order to bind and confine them on charge of lunacy. আর ঠিক সেই সময় বড় অ্যান্টিফোলাস কিন্তু এসে পৌঁছল ওই ডিউকের কাছে আর অ্যাড্রিয়ানার কাছে। সে এসে অ্যাড্রিয়ানার নামে অভিযোগ জানালো ওই ডিউকের কাছে, এবং সে বলল যে তার স্ত্রী তাকে আবদ্ধ করে রেখেছিল বা বন্দি করে রেখেছিল একটা ঘরের মধ্যে, সে নাকি পাগল হয়ে গেছে এই অভিযোগ করে। He then related in what manner he and his servant had broken the bands and escaped the prying eyes of his vigilant keepers. এবং সে এটাও বলল যে কীরকম অবস্থাতে সে আর তার চাকর তাদের যে ঘরে আটকে রেখেছিল, সেই ঘরের যে হুক ছিল বা সেই ঘরের যে খিলান ছিল, সেই খিলানকে ভেঙে কোনো রকমে তারা পালিয়ে বেঁচেছিল। আর সেই পালানোর সময় কিন্তু তাদেরকে আরও সতর্কতা নিতে হয়েছিল, আর পালানোর সময় তাদেরকে এড়িয়ে যেতে হয়েছিল তাদের সেই যে বাড়ির চাকরগুলো ছিল তাদের সেন পক্ষীর ন্যায় চোখগুলোকে ফাঁকি দিয়ে। অ্যাড্রিনা ওয়াজ সারপ্রাইজ টু সি her husband as she thought that he was in the care of the convent. অ্যাড্রিয়ানা অবাক হয়ে গেল তার স্বামীকে দেখে, কারণ সে তো সবেমাত্র তার স্বামীকে ওই কনভেন্টে রেখে আসছে সন্ন্যাসিনীদের কাছে সেবা যত্নের জন্য। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখলাম যে অ্যাড্রিয়ানা কিন্তু ওই ছোট অ্যান্টিফোলাস এবং ছোট রোমিওকে ছেড়ে আসছে। কোথা থেকে ছেড়ে আসছে না, ছোট অ্যান্টিফোলাস এবং ছোট রোমিওকে সে কিন্তু ছেড়ে আসছে ওই কনভেন্টে, এবং ওই কনভেন্টে সে এটা বলে ছেড়ে আসছে যে তার স্বামী পাগল হয়ে গিয়েছে আর রোমিও পাগল হয়ে গিয়েছে, তাদের মাথা খারাপ হয়েছে এবং তারা ওই কনভেন্টে থাকবে, এবং মঠের যে সন্ন্যাসিনী রয়েছে সেই সন্ন্যাসিনী বলেছেন যে এরা যখন সুস্থ হবে তাদেরকে ফেরত দেয়া হবে। এবং মঠের সন্ন্যাসিনীদের কাছে রেখে সে যখন ছোট অ্যান্টিফোলাস এবং ছোট রোমিওকে রেখে রাস্তার উপরে উঠে এলো, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কে? ডিউক অফ এফিসাস যাচ্ছিলেন। তিনি যাচ্ছিলেন ওই এজিয়নের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, এবং ওই রাস্তায় দেখা হতে অ্যাড্রিয়ানা তার কাছে অভিযোগ জানালেন যে তার স্বামী কোনো রকমভাবে মানসিক যে সমতা সেই সমতা হারিয়েছেন, আর মঠের সন্ন্যাসিনীদের হাত থেকে তার স্বামীকে বাঁচাতে হবে এই অভিযোগ করছিলেন অ্যাড্রিয়ানা ডিউক অফ এফিসাসের কাছে। ঠিক সেই সময় আসল যে অ্যান্টিফোলাসের উপরে
এত বড় সমস্যা কেন্দ্র করে ঘটেছে। এই সময় এল্ডার অ্যান্টিফোলাস ওই জায়গাতে এসে পৌঁছলো। সেও অভিযোগ জানালো ডিউক অফ এফিসাসের কাছে যে তার স্ত্রী তাকে আটকে রেখেছিল, বড় রোমিওকে আটকে রেখেছিল, এবং তারা খুব কষ্ট করেই কিন্তু সেখান থেকে বের হতে পেরেছিল। Aegeon, seeing his elder son, mistook him for Antipholus of Syracuse. এবার দেখো যে পিতাও তার পুত্রকে কিন্তু চিনতে পারছেন না, বা বাবাও তার ছেলেকে ঠিকঠাক চিনতে পারছেন না। এজিয়ন কি করলো না, এজিয়ন তার বড় ছেলেকে দেখে মনে করলো যে এটা ছোট ছেলে, বড় অ্যান্টিফলাসকে মনে করলো ছোট অ্যান্টিফলাস, এবং ভাবলো যে তার ছেলে তার মুক্তিপণ নিশ্চয়ই দেবে। Aegeon, seeing his elder son, mistook him for Antipholus of Syracuse and thought that his son would pay for his fine. এজিয়ন তার বড় ছেলেকে দেখে মনে করলো যে এটা হলো তার ছোট ছেলে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, বা ছোট অ্যান্টিফোলাস, এবং ভাবলো যে তার ছোট ছেলে যখন রয়েছে তার মুক্তিপণের আর চিন্তা নেই, সে মুক্তিপণ দিয়ে দেবে, অ্যান্ড দ্যাট হি উড বি রিলিভড, আর সে ছাড়া পেয়ে যাবে। এজিয়ন স্পোক টু হিম, এজিয়ন তার কাছে বলল উইথ ফাদারলি অ্যাফেকশন, পিতৃস্নেহের সাথে, অ্যান্ড হোপ টু বি রিলিজ শোন ফ্রম হিজ স্টেট, এবং আশা করলো যে খুব তাড়াতাড়ি সে ছাড়া পেয়ে যাবে তার এই বন্দি দশা থেকে। বাট অ্যান্টিফলাস ডিনাইড হ্যাভিং নন দিস পার্সন, কিন্তু অ্যান্টিফলাস দাবি করলো যে সে এই লোকটাকে চেনে না, অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড নেভার সিন his father since the storm that happened in his infancy, এবং সে এটাও বলল যে সে তার বাবাকে কখনোই দেখেনি ছোটবেলায় সেই ঝড়ের পর থেকে। Aegeon thought that his son might be behaving in that manner because of grief and anxieties that he had faced so long in his search for his brother, or that he was ashamed in such a state. এজিয়ন তখন ভাবলো যে তার ছেলে এটাকে তাকে বাবা বলতে অস্বীকার করছে। এজিয়ন এটা ভাবলো যে তার ছেলে তাকে পিতা হিসাবে চিনতে অস্বীকার করছে, তার কারণ হতে পারে যে তার মা এবং ভাইয়ের খোঁজ করতে গিয়ে সে মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে, নতুবা সে তাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করছে। ইন দ্য মিডস্ট অফ দিস কনফিউশন, এই যে হতবম্বকর পরিস্থিতি, বা এই যে একটা গোলমেলে পরিস্থিতির মধ্যেই, দ্য অ্যাবেস অ্যান্ড অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার ড্রোমিও কেম আউট টু দ্য অ্যাস্টনিশমেন্ট অফ অ্যাড্রিয়ানা, হু স টু হাজব্যান্ডস অ্যান্ড টু ড্রোমিওস। ঠিক এই রকম সময়ে কিন্তু মঠাধ্যক্ষার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো ওই ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও, আর অবাক করে দিল অ্যাড্রিয়ানাকে, যে দেখল যে দুজন স্বামী আসছে আর দুজন ড্রোমিও আসছে। অ্যান্ড হোয়েন দ্য ডিউক স দ্য টু পেয়ার্স টু বি সো অ্যালাইক, আর যখন ডিউক দেখা পেলেন যে দুই ভাই আসছে এবং তাদের দুজনের একই রকমের দেখতে, হি অ্যাট ওয়ান্স মেড আউট দ্য রুটস অফ দ্য প্রবলেম, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে সমস্ত সমস্যার মূল কারণটা কি ছিল। হি হ্যাড হার্ড অফ দ্য টেল রিলেটেড বাই এজিয়ন অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট দে ওয়ার হিজ সানস অ্যান্ড দ্য টুয়াইন স্লেভস দ্যাট হি হ্যাড বট, তিনি গল্পটা শুনেছিলেন এজিয়নের, এবং তিনি বুঝতে পারলেন যে এই দুটো ছেলে হলো এজিয়নের ছেলে, এবং এই যমজ দাস দুটো হলো এজিয়নের কেনা সেই দাস দুটি। Now Aegeon was very happy, as the sorrowful tale that he had related to the Duke in the morning came to a happy conclusion by the end of the day. যেহেতু সকালে যে দুঃখজনক গল্পটা সে ডিউকের কাছে বলেছিল, সেই দুঃখজনক গল্পটা দিনের শেষে এসে একটা ভালো উপসংহারে পৌঁছেছে। He had found both his sons and also his long lost wife, who was the abbess of the convent, and disclosed her identity at that moment. আর সে সেই সঙ্গে আরও একটা অবাক করার মতো ঘটনা ঘটল, সে খুঁজে পেল তার দুটো ছেলেকে এবং তার অনেক দিনের হারিয়ে যাওয়া স্ত্রীকে, যিনি কিনা এই মঠের
প্রধান সন্ন্যাসিনী হিসাবে ছিলেন এবং এতক্ষণ পর তার নিজের পরিচয়টা প্রকাশ করলেন। When the fisherman took her son and the slave child, যখন জেলেটা তার ছেলেকে নিয়ে চলে গিয়েছিল এবং দাসের হিসাবে রাখার জন্য শিশুটিকে নিয়ে চলে গেছিল, সে এন্টার্ড এ নানারি, সে সন্ন্যাসিনীদের একটা মঠে প্রবেশ করেছিল। অ্যান্ড ডিউ টু হার ওয়াইজ অ্যান্ড ভার্চুয়াস ডিসপোজিশন, এবং তার জ্ঞান এবং বিবেক বুদ্ধির জন্য শি ওয়াজ রেজড টু দ্য স্ট্যাটাস অব দ্য লেডি অ্যাবেস, এবং তিনি পৌঁছেছিলেন মঠের প্রধান সন্ন্যাসিনী হয়ে অব দিস কনভেন্ট, এই মঠটির। লিটিল ডিড সি নো, তিনি মোটেই জানতেন না, দ্যাট হোয়েন সি ওয়াজ ট্রাইং টু প্রোটেক্ট দ্য টু স্ট্রেঞ্জার্স, যখন তিনি চেষ্টা করছিলেন এই অপরিচিত দুজনকে বাঁচানোর জন্য, সি ওয়াজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিং হার ওন সন্স, তিনি প্রকৃতপক্ষে তার নিজের ছেলেদেরকেই বাঁচাচ্ছিলেন। অর্থাৎ আমরা দেখলাম যে বিন্দু বিসর্গ না জানতে পেরেও যে তিনি তার ছেলেদেরকে বাঁচাচ্ছেন, এই কথাটা তিনি বিন্দু বিসর্গ জানতে পারেননি, কিন্তু তবুও তিনি সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। দ্য এক্সাবারেন্স অফ দ্য ফ্যামিলি রিইউনিয়ন অলমোস্ট ইরেজড দ্য রিকালেকশন অফ দ্য পেন্ডিং সেন্টেন্স দ্যাট হাং ওভার এশিয়ান টিল দেন। অর্থাৎ এই পারিবারিক পুনর্মিলনের যে আনন্দ বা যে হই হুল্লোড়, সেই হই হুল্লোড়টা এজিয়নের মাথার উপরে ঝুলে থাকা শাস্তির যে কথাটা, সেই কথাটাকে চেপে রাখলো অনেকক্ষণ পর্যন্ত। অর্থাৎ যে হই হুল্লোড় শুরু হয়েছে এই ফ্যামিলির পুনর্মিলনের ফলে, তার যে আনন্দ, সেই আনন্দটা কিছুক্ষণের জন্য হলেও এজিয়নের যে শাস্তির ঘটনাটা রয়েছে বা এজিয়নের যে শাস্তির কথা রয়েছে, মৃত্যুদণ্ডের কথা রয়েছে, সেই দুঃখটাকে চেপে রেখে দিল। অ্যাট লেংথ হোয়েন দ্য ফ্যামিলি কাম ডাউন, অবশেষে বা অনেকক্ষণ পরে যখন পরিবারটা শান্ত হলো, অ্যান্টিফোলাস অফ হেপিসাস অফার্ড টু পে দ্য র্যানচাম ফর হিজ ফাদার্স রিলিজ। অর্থাৎ এফিসাসের অ্যান্টিফোলাস বা বড় অ্যান্টিফোলাস, সে কিন্তু তার বাবার মুক্তিপণের টাকাটা দিয়ে দিতে রাজি হলো। বাট দ্য ডিউক পার্ডন্ড এজিয়ন, কিন্তু ডিউক মাফ করে দিলেন এজিয়নকে। অ্যান্ড ডিড নট টেক দ্য মানি, আর নিলেন না টাকাটা। And the Duke followed the abbess and her two sons along with their father to hear at leisure about the happy conclusion to the hence sorrowful tale. আর ডিউক কিন্তু তাদের সঙ্গে গেলেন, ওই মা, তার দুই ছেলে এবং বৃদ্ধ এজিয়নের সঙ্গে তাদের এই সমস্ত ঘটনাগুলোকে জানার জন্য আরও ভালোভাবে। The two twin Romeos also congratulated each other on their fortunes. আর দুজন যমজ রোমিও, তারাও কিন্তু একে অপরকে অভিনন্দন জানালো তাদের সৌভাগ্যের জন্য। And each praised the other for their looks. আর একজন অপরজনকে প্রশংসা করলো তার এই রকম দেখতে হওয়ার জন্য। And their joy knowing no bounds on finding the other safe. এবং অন্য একজনকে খুঁজে পাওয়ার জন্য তাদের আনন্দের পরিসীমা রইল না। অ্যাড্রিয়ানা হ্যাড অলসো প্রফিটেড ফ্রম হার মাদার ইন লস অ্যাডভাইস। অ্যাড্রিয়ানাও লাভবান হলো তার শাশুড়ি মায়ের পরামর্শ পেয়ে। হি নেভার এভার ভেঞ্চার্ড টু আনজাস্টলি সাসপেক্ট, সে আর কখনোই অবিবেচনা করে আর কি বা অযৌক্তিকভাবে সন্দেহ করবে না হার হাজব্যান্ড অর বি জেলাস অফ হিম, এবং তার উপরে ঈর্ষাপরায়ণ হবে না। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস ম্যারিড দ্য ফেয়ার লুসিয়ানা, দ্য সিস্টার অফ হিজ ব্রাদার্স ওয়াইফ। এবং সাইরাকিউসের যে অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস, সে কিন্তু বিয়ে করলো সুন্দরী লুসিয়ানাকে, যে ছিল তার দাদার স্ত্রীর বোন। অ্যান্ড এজিয়ন উইথ হিজ ওয়াইফ, আর এজিয়ন তার স্ত্রীর সাথে। অ্যান্ড দ্য টু সন্স লিভড, এবং দুই ছেলের সাথে। লিভড অ্যাট এফিসাস, বাস করলেন এফিসাসে। ফর মেনি মোর ইয়ার্স, আরও অনেক বছর। বাট দ্য আনরাভেলিং অফ দিস কনফিউশন
কিন্তু এই যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যার যে জটিলতা, সেই জটিলতাটা ডিড নট হাউএভার কমপ্লিটলি রিজলভড ফিউচার ইস্যুস। কিন্তু পরবর্তীকালের যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলোকে কিন্তু পুরোপুরি সমাধান করতে পারেনি। অর্থাৎ বাট দ্য আনরাভেলিং অফ দিস কনফিউশন, কিন্তু এই যে জটিলতা তৈরি হয়েছিল বা এই যে হতভম্ব হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিটা ডিড নট হাউএভার কমপ্লিটলি রিজলভড, পুরোপুরিভাবে কিন্তু সমাধান হলো না। ফিউচার ইস্যুস হোয়ার ওয়ান ব্রাদার মে বি কনফিউজড উইথ দ্য আদার ওয়ান, কারণ ভবিষ্যতে একজন ভাই অন্যজনের ভাইয়ের পরিবর্তে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারত। মেকিং অলটুগেদার এ প্লিজেন্ট অ্যান্ড ডাইভার্টিং কমেডি অফ এরর্স, যেটা তৈরি করত পুরোপুরিভাবে একটা সম্পূর্ণ মনোরম পরিস্থিতির, যেটা কিনা তৈরি করত মজার ভুল বা ভুলের মজা। অর্থাৎ এখানে যে সমস্যাটা তৈরি হয়েছিল, দুই ভাইকে একই রকম দেখতে হওয়ার জন্য, বড় অ্যান্টিফোলাস এবং ছোট অ্যান্টিফোলাসকে একই রকম দেখতে হওয়ার জন্য, সেই সমস্যাটা কিন্তু থেকেই গেল। কারণ ভবিষ্যতে ছোট অ্যান্টিফোলাস হিসাবে বড় অ্যান্টিফোলাসকে বা বড় অ্যান্টিফোলাস হিসাবে ছোট অ্যান্টিফোলাসকে যে কোনো লোকে যে কোনো সময় ধরে ফেলতে পারত বা মনে করতে পারত বা ভুল বুঝতে পারত। আর এর ফলেই এই ভুল বোঝাবুঝির জন্যই কিন্তু মজার মজার ঘটনার সম্মুখীন হতে হতো তাদেরকে। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।